হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রথম ক্লাসে স্বাগতম। অধ্যায়ের নাম হচ্ছে দেখেন এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান। এক চলক বিশিষ্ট যে সমীকরণ আপনারা জানেন তার সমাধানের নিয়ম শিখব আমরা কয়েকটি। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে এক চলক বিশিষ্ট সমীকরণ কেমন হবে, মনে করেন f of x equal to 0, এইরকম আকারের সমীকরণকে বলা হয় এক চলক বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, এই এক চলক বিশিষ্ট সমীকরণ দুই ধরনের আছে আমাদের, সেটি হলো বীজগাণিতিক সমীকরণ যেটাকে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন বলতেছি। আর দুই নম্বর হলো তুরীয় বা তুরীয়, যেটাই বলেন তুরীয় ও অন্তঃস্থ। হ্যাঁ, এটা তুরীয় সমীকরণ। এটা কেমন হবে? ট্রান্সেন্ডেন্টাল, TRANSCENDE, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, ইকিউ। এটা ঠিক আছে। দুই ধরনের এক চলকের এরকম দুই ধরনের সমীকরণ আমরা শিখবো। একটা হচ্ছে বীজগাণিতিক আর একটা হচ্ছে তুরীয়। বীজগাণিতিক সমীকরণ কেমন হবে? বীজগাণিতিক হচ্ছে এক্স এর বহুপদী, যেমন আমরা লিখি মনে করেন এরকম f of x equal to a0 x to the power n প্লাস a1 x to the power n minus 1 প্লাস ডট 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 ডট, মনে করেন an equal to 0। এই যে x এর বহুপদী আকারের যে সমীকরণ, এই টাইপের সমীকরণকে বলা হয় বীজগাণিতিক সমীকরণ বা অ্যালজেব্রিক ইকুয়েশন। আর এই যে তুরীয় সমীকরণ, যেটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এই সমীকরণে আপনার লগারিদম থাকতে পারে, লগারিদম, তারপরে ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে। ঠিক আছে। তারপরে হতে পারে সূচকীয়, এইগুলো যদি থাকে তাকে বলা হয় তুরীয় সমীকরণ। এটা কেমন হতে পারে? লগারিদমিক ফাংশন, মনে করেন log 10x প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1, মনে করেন এটা। ঠিক আছে, তাহলে এই যে লগ আছে। আচ্ছা, এবার হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর কেমন হতে পারে? মনে করেন sin স্কয়ার x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1। তাহলে এইটা বীজগাণিতিক অপারেটর আছে এখানে। সূচকীয় কেমন হবে? মনে করেন e টু দি পাওয়ার x sin x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, মনে করেন এটা। ঠিক আছে। তাহলে এই যে সূচকীয় আছে, এইগুলো এরকম আকারের সমীকরণকে বলা হয় আমাদের তুরীয় সমীকরণ। কিন্তু এখানে চলক কিন্তু দেখেন এক চলকই আছে। ওকে। আচ্ছা, তাহলে এই দুই ধরনের সমীকরণের আমরা সমাধান শিখবো। আপনারা ছোটবেলায় শিখছেন, মানে 9-10-এ শিখছেন যে, বা 6-7-এ শিখছেন মেবি, যে সমীকরণ সমাধান করার বজ্র গুণন, অপনয়ন, প্রতিস্থাপন এইগুলো ছিল, তাই না? এই অধ্যায়ে আমরা এই সমীকরণগুলো সমাধান করব চারটা পদ্ধতিতে। ঠিক আছে, চারটা পদ্ধতিতে আমরা এর সমাধান শিখব। একটা হচ্ছে বাইসেকশন মেথড, একটা হচ্ছে ফলস পজিশন, একটা হচ্ছে নিউটন র্যাপসন, আর একটা হচ্ছে ইটারেশন। এই চারটি পদ্ধতিতে আমরা এই অধ্যায়ের সমাধান শিখব। ওকে। আচ্ছা, তার একটি পদ্ধতি আজকের থিওরাম প্রথমে নিয়েছি কি, দ্বিবিভক্তি পদ্ধতি, মানে বাইসেকশন মেথড বর্ণনা সহ প্রমাণ করো। ঠিক আছে, এইটার বর্ণনা করব আর প্রমাণ করো। তাহলে আসেন শুরু করি। উপপাদ্যটি কি হবে ডিয়ার স্টুডেন্ট? তাহলে বর্ণনা হবে, যদি f of x ফাংশন a ও b ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং f of a আর f of b এর গুণফল 0 থেকে ছোট হয়, অর্থাৎ f of a ও f of b দুটি বিপরীত চিহ্ন হলে, তাহলে লিখেন দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট
বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এ ও বি এর মধ্যে এফ অফ এক্স এর একটি মূল বিদ্যমান। ডিয়ার স্টুডেন্ট, বর্ণনাটা কি বললাম দেখেন, যে এফ অফ এক্স যে ফাংশনের আমরা সমাধান করব বাইসেকশন মেথডে, সেই ফাংশনটা এ আর বি ব্যবধিতে কি হতে হবে, অবিচ্ছিন্ন হতে হবে। তার মানে ওই ফাংশনের চিত্রে কোথাও আমরা কাটা দেখব না, অবিচ্ছিন্ন হতে হবে। এবং এফ অফ এ আর এফ অফ বি, ঠিক আছে, এই যে যে দুইটা ব্যবধিতে আমরা অবিচ্ছিন্ন ধরে নিচ্ছি, সেই দুইটা ব্যবধিতে ওই ফাংশনের গুণফল দুটি 0 থেকে ছোট হতে হবে। তার মানে কি, যে কোনো একটি নেগেটিভ হতে হবে। তার মানে এফ অফ এ আর এফ অফ বি দুটি বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, মানে একটি প্লাস একটি মাইনাস হতে হবে, ঠিক আছে, তাহলেই এ আর বি এর মধ্যে এফ অফ এক্স এর একটি মূল বিদ্যমান থাকবে। এটা হচ্ছে জাস্ট স্টেটমেন্ট। এবার হচ্ছে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ, ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখবেন যে মনে করি এফ অফ এক্স এর, আচ্ছা মনে করি এফ অফ এ আর এফ অফ বি 0 থেকে ছোট এবং এফ অফ এক্স এর প্রথম আসন্ন মান এক্স নট সমান এ প্লাস বি বাই 2। ঠিক আছে, প্রথম আসন্ন মান আমরা ধরেছি এ প্লাস বি বাই 2। আচ্ছা, এক্ষেত্রে দুটি ক্ষেত্র বিদ্যমান থাকবে। দুটি ক্ষেত্র বিদ্যমান থাকবে, একটি হলো এই যে এক্স নট, এফ অফ এক্স নট এইটা ইকুয়াল টু 0 হবে, অথবা এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আচ্ছা এইটার ব্যাখ্যাটা আমি একটু পরে দেব একটা গ্রাফ দিয়ে। শুধুমাত্র এখন দেখেন যে আমরা প্রথম আসন্ন মূল কেমন দেখেছি, দ্বিবিভক্তি, মানে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 ভাগ। তাহলে কি হবে, যে ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে সেই ব্যবধির প্রথম আসন্ন মান আমরা প্রথম সমাধানটা ধরে নেব। প্রথম মূল এক্স নট সমান হচ্ছে এ প্লাস বি বাই 2। ওকে, আচ্ছা এখানে দুইটা ঘটনা করতে পারে, যে ওই ফাংশনে ওই বিন্দুতে ওর মান 0 হতে পারে, অথবা নট ইকুয়াল টু 0 হতে পারে। এই দুটো ঘটনা ঘটতে পারে, আমরা চিত্রে দেখাবো আমি একটু পরে, শুধু থিওরামটা সুন্দর করে লিখে দেখাই। ওকে, আচ্ছা এখন 1 নং এর 1 নং এর ক্ষেত্রে 1 নং এর ক্ষেত্রে 1 নং এর ক্ষেত্রে এফ অফ এক্স নট ইকুয়াল টু 1 নং এর ক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে, যদি এইটা হয় যে এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওই এক্স নটটাই হচ্ছে ওর প্রকৃত মূল। ঠিক আছে, তাহলে লিখবেন এক্স নট এর একটি মূল এবং প্রক্রিয়াটি শেষ হবে। তার মানে যদি এফ অফ এক্স নট এর মান ডিরেক্ট 0 হয়ে যায়, তাহলে প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে, ওইটাই ওর মূল হবে। এখন কিভাবে শেষ হবে সেটা আমি গ্রাফে দেখাবো, জাস্ট এখন এইটুকু একটু মাথায় রাখেন। আর যদি 2 নং ঘটে, ওকে, এবার লিখবো তাহলে যে যদি 2 নং ঘটে, তবে এফ অফ এক্স এর মূলটি এক্স নট ও বি এর মধ্যে থাকবে, এবং সেক্ষেত্রে
এবং সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে এফ অফ এক্স নট আর এফ অফ বি 0 থেকে ছোট হবে। তার মানে দেখেন এ বি এটা মনে করেন এক্স নট ধরলাম, ঠিক আছে। বলা হয়েছে এ আর বির মাঝখানে এক্স নট মূলটা আছে। এখন যদি এইটা নট ইকুয়াল টু 0 হয়, এফ অফ এক্স নট এর মান যদি 0 না হয়, তখন মূলটা এ আর বির মাঝখানে থাকতে পারে, অথবা এক্স নট আর এর মাঝখানে থাকতে পারে। সেক্ষেত্রে শর্ত হবে কি, যে ফাংশন এইটা আর ফাংশন এইটা, এই দুইটার গুণফল 0 থেকে ছোট হবে। তার মানে দুটি বিপরীত চিহ্ন হতে হবে। অথবা এক্স নট আর বির মধ্যে মূল থাকতে পারে, অথবা এক্স নট আর এর মধ্যে মূল থাকতে পারে, অথবা এক্স নট ও এ এর মধ্যে মূল থাকবে, যেখানে যেখানে এফ অফ এক্স নট ইন্টু এফ অফ এ এর গুণফল 0 থেকে ছোট হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখবেন এইটা ছিল প্রথম আসন্ন মান, প্রথম আসন্ন মান এক্স নট। তাহলে এইবার আসবে আমাদের দ্বিতীয় আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান এক্স অন সমান। তাহলে এক্স অন সমান প্রথমে এইটা এক্স নট প্লাস বি বাই 2, অথবা এক্স অন সমান কত হবে, এক্স নট প্লাস এ বাই 2, হয় এইটা অথবা এইটা হবে, ঠিক কিনা। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতেই থাকতে হবে যতক্ষণ না আমাদের আসন্ন মান, চাহিদা অনুযায়ী আসন্ন মান না পাবো আমরা, ততক্ষণ এই প্রক্রিয়া চালাইতে হবে। ঠিক আছে, আমি গ্রাফিক্যালি দেখাইলে এই জিনিসটা আরো সুন্দর বুঝবে। শুধু আমি উপপাদ্যটা আরেকটি লাইন আছে সেটা দিয়ে আপনাদের শেষ করব। তাহলে লিখবেন এভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের সেই বাইসেকশন মেথডের প্রমাণ। ওকে, আচ্ছা, এখন এই ব্যাখ্যাটা আমরা যদি একটা চিত্র দিয়ে দেখি তাহলে বুঝতে আপনাদের আরো সহজ হবে। মনে করেন এটা ও, এটা ওয়াই, আর এটা এক্স। ঠিক আছে, এখন বলা হয়েছে এ আর বি ব্যবধি নিব। মনে করেন এইটা এ, এক্স ইকুয়াল টু এ ব্যবধি, আর মনে করেন এইটা এক্স ইকুয়াল টু বি ব্যবধি। এ আর বি ব্যবধির ভিতর কি বলা হয়েছে, মূল আছে। এবং ওই যে ফাংশনটা এফ অফ এক্স, সে কি হবে, এফ অফ এক্স অবিচ্ছিন্ন হবে। তার মানে ওর চিত্রটা কেমন হবে, মনে করেন চিত্রটা এরকম হলো। ঠিক আছে, চিত্রটা এরকম হলো। ক্লিয়ার, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি ধরলাম। তাহলে দেখেন এই জায়গায় এটা হলো এক্স ইকুয়াল টু এ, এটা হলো এক্স ইকুয়াল টু বি। এই মানটার কত হবে, এই মানটা হবে এফ অফ এ, আর এই মানটা হবে এফ অফ বি। তো দেখেন এক্স অক্ষের নিচে এই এফ অফ এ আমরা কি লিখি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর জায়গায় এ বা বি যেটাই লিখি, কার মান সেটা, এ বি যেটাই লিখি সেটা ওয়াই এর মান। তাহলে এইটুকু ওয়াই এর মান, এইটুকু ওয়াই এর মান। এখন দেখেন প্রথম কথা ছিল এ আর বি এর গুণফল 0 থেকে ছোট হতে হবে। তার মানে এর ভিতর যে কোনো একটি নেগেটিভ হবে। বলেন তো এক্স অক্ষের নিচে এই মানটি ওয়াই এর মান নেগেটিভ না, তাহলে এই ওয়াইটা এফ অফ বি এর মান নেগেটিভ, আর এই ওয়াই এর মানটা পজিটিভ। তাহলে দেখেন নেগেটিভ আর পজিটিভ বিপরীত চিহ্ন হলেই তার ভিতর মূল আছে। ক্লিয়ার, তা আমরা প্রথম মূল, আমাদের এক্সাক্ট মূল তো এইটা, তা আমরা তো জানি না, এটা তো গ্রাফে দেখতেছি। এখন আমাদের প্রথম মূল ধরে নিছি এ প্লাস বি, এ আর বি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি এক্স নট। তার মানে এ আর বি এর অর্ধেক, এ আর বি এর অর্ধেক মনে করেন এইটা, এইটা ঠিক আছে, এইটাকে আমরা ধরলাম এক্স নট। তাহলে এইটুকু হবে কত, এফ অফ এক্স নট।
ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে, হয় এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 হবে অথবা এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এইটা যদি ডিরেক্ট এর অর্ধেকে এই বিন্দুটা থাকতো তাহলে এইখানে এক্স নটের মান, এফ অফ এক্স নটের মান কত বলেন তো? ডিরেক্ট 0। তার মানে এইটাই সেই এক্সাক্ট মূল। তাহলে এইটা যদি এফ অফ এক্স নটের মান যদি 0 হয়ে যায় তাহলে ওইটি কি হবে? মূল হবে, আর প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে, আর করা লাগবে না, দ্বিবিভক্তি আর করা লাগবে না। কিন্তু যেহেতু আমার এ আর বি এর যোগ করলে আমরা এখানে পেয়েছি, এক্স নটটা এখানে দিয়েছি অর্ধেক, এর অর্ধেক পেয়েছি এইখানে তো আর এফ অফ এক্স নট 0 না, এটা 0 না, বুঝছেন কিনা? ঠিক আছে, এখানে ওয়াই এর মান কত? এফ অফ এক্স নট 0 মানে কি ওয়াই এর মান 0, এখানে ওয়াই এর মান 0 না, কিন্তু এখানে তো 0 না। আমরা তো এটাই দেখতেছি যে যদি নট ইকুয়াল টু 0 হয় তবে এই প্রক্রিয়াটি আবার চালাইতে হবে। তখন মূল থাকবে এক্স নট, এই যে এক্স নট আর বি এর ভিতর থাকবে, অথবা থাকবে কি এক্স নট আর এর মধ্যে, হয় এইটার মধ্যে মূল থাকবে অথবা এইটার মধ্যে, এই এক্স নট আর এর মধ্যে মূল থাকবে, এটাই ধরেছি। কিন্তু শর্ত হচ্ছে কি, যে যদি মূল থাকে তাহলে এফ অফ এক্স নট আর এফ অফ বি এর গুণফল 0 থেকে ছোট হবে। দেখেন তো, এফ অফ এক্স নট এইটা নেগেটিভ, এফ অফ বি এইটার মানও নেগেটিভ, তাহলে এই দুটোর ভিতর কি মূল আছে? নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে না, সে কি গুণফল 0 থেকে ছোট না? তাহলে এটি হবে না। তাহলে মূল আছে কোনটির ভিতর? অবশ্যই এইটির ভিতর, যে এক্স নট আর এর ভিতর মূল আছে। দেখেন তো এক্স নট আর এর ভিতর এই যে সেই মূল আছে কিনা, বুঝছি? আচ্ছা, তাহলে মূল ধরবো আমরা কত? এইটা ধরবো না, সেক্ষেত্রে হবে কত? এক্স ওয়ান ইকুয়াল টু কত হবে? এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট প্লাস এ বাই 2, যেখানে এই এফ অফ এক্স নট 0 থেকে ছোট। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা আর এইটাকে আবার 2 দিয়ে ভাগ করেছি, এক্স নট আর এ কে, এক্স নট আর এ কে 2 দিয়ে ভাগ করলে মনে করেন এই জায়গা আসলো আমার সেই এক্সন। এই যে এক্সন যে মূলটা পেয়েছি সেটি হবে কোনটা এখন? এই এক্সন। এখন দেখেন এক্সন কোন দিকে? উপরের দিকে, তাহলে এটা এফ অফ এক্সন। এফ অফ এক্সন কি এখন 0 থেকে 0 সমান না? এফ অফ এক্স নট পজিটিভ আর এফ অফ এক্স নট নেগেটিভ, তাহলে এখন মূল আছে কোনটির ভিতর? এক্সন আর এক্স নটের ভিতর, এই দুটোর মাঝখানে মূল আছে। ঠিক আছে, তাহলে এবার লিখতে হবে এক্স টু সমান কত হবে? এক্স নট প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই 2, এইটাকে আর এইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সেই এক্সাক্ট মূলটা পেয়ে যাবো। এটাকে আমরা ধরলাম x3, সেই মূলটা। আশা করি বুঝতে পারছেন, আমি গ্রাফিক্যালি ব্যাখ্যাটাও দিয়ে দিলাম। তাহলে এই মূল থাকার প্রথম শর্ত হচ্ছে ওর ফাংশনের মান ওই বিন্দুতে, এই যে এ আর বি যে ব্যবধি নিচ্ছি সেই ব্যবধিতে ওদের গুণফল, ফাংশনের গুণফল 0 থেকে ছোট হতে হবে, মানে একটি পজিটিভ হতে হবে একটি নেগেটিভ হতে হবে, যেটি পজিটিভ আর নেগেটিভ তার ভিতরই মূল বিদ্যমান। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? এটা ছিল বাইসেকশন মেথডের বর্ণনা এবং প্রমাণ। এবার আমরা বাইসেকশন মেথড দিয়ে একটি অঙ্ক করেই আজকের ক্লাস শেষ করব। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই যে একটি অঙ্ক নিয়েছি, দেখেন দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে এত সমীকরণ একটি মূল নির্ণয় করো। এটা করতে গেলে ক্যালকুলেটর থাকা আবশ্যক। আমি আপনাদের বলেছি যে এই যে ক্যালকুলেটর এপেক্স 100, এই ক্যালকুলেটর ব্যবহার করবেন। 100 অথবা 99, যে 999 যেটা মেবি সম্ভবত, এই কোয়ালিটির যে ক্যালকুলেটর গুলো এটা দিয়ে করা সহজ হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, এই ক্যালকুলেটরটি নেবেন, অন্যান্য ক্যালকুলেটর ফাংশন একটু ভিন্ন, এই জন্য এইটা সবচেয়ে সহজ হয় করা। যা হোক, আমরা তাহলে এটা সমাধান করার জন্য যেটি করব খুবই সোজা। ঠিক আছে, একদমই সোজা। প্রথমে লিখবেন মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে একটা এ লিখবেন আর এখানে একটা বি লিখবেন। এ আর বি সেটা কি আমরা একটু পরে শিখব। আচ্ছা, আর এই জায়গায় লিখবেন এফ অফ এ সমান, আর এইখানে লিখবেন এফ অফ বি সমান। ঠিক আছে, প্রথম যে কাজ আমরা একটু চুরি করে আসব। চুরি হচ্ছে ক্যালকুলেটরটা অন করবেন। ঠিক আছে, ক্যালকুলেটরটা অন করবেন, করার পর যেটা করতে হবে আমাদের ওই যে এই ফাংশনটা তুলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই সমীকরণটা তুলতে গেলে যেটা করতে হবে, এইখানে ক্যালকুলেটরের উপর দেখবেন যেগুলো লাল বাটন আছে না, এই যে এখানে এই ফাংশনের যে মানগুলো আছে এখান থেকে উপরে দেখবেন এখানে লাল যেগুলো লেখা,
এখানে একটা আলফা লেখা আছে, ঠিক আছে? মানে লাল গুলো উঠাইতে গেলে আলফা চাপতে হয়, আর এখানে হলুদ যেগুলো সিগন্যাল আছে এইগুলো তুলতে গেলে এই শিফট চাপতে হয়, ঠিক আছে? তাহলে কি বললাম, যে লাল গুলো উঠাইতে গেলে আলফা, আর হলুদ গুলো উঠাইতে গেলে শিফট চাপতে হয়। তাহলে আমাদের যেহেতু এক্স উঠাতে হবে, এক্স এখানে আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ যেটিতে এক্স আছে, এখানে এক্সটা লাল দিয়ে আছে, তাহলে আমাদের আলফা দিয়ে এক্স দিতে হবে, আর কিউব টু দি পাওয়ার 3, ঠিক আছে? তাহলে এটা লিখবেন কেমন, এটাকে তুলতে গেলে এ এল পি এইচ, এইটা প্রেস করবেন আলফা, তারপরে প্রেস করবেন যে এক্স, ঠিক আছে? আলফা এক্স। আচ্ছা, এরপরে টু দি পাওয়ার, তারপরে হচ্ছে 3 মানে কিউব, তাহলে এইটা, এরপরে প্লাস প্রেস করবেন, প্লাস প্রেস করার পরে আবার আলফা, এ এল পি এইচ এ মানে এক্স উঠাইতে হবে, আবার আলফা, তারপরে আবার এক্স। এবার হচ্ছে স্কোয়ার, স্কোয়ার দেওয়ার জন্য দেখেন এই যে এখানে ডিরেক্ট একটা এক্স স্কোয়ার আছে, তাহলে প্লাস দিয়ে আলফা এক্স, তার ডিরেক্ট এক্স স্কোয়ার, ওইটাতে চাপ দিলে স্কোয়ার উঠে যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার এটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে -1, এই মাইনাস দেব, তারপরে এই 1, জাস্ট এইটা তুললাম। তাহলে এক্স স্কোয়ার লিখতে গেলে ডিরেক্ট এক্স স্কোয়ার দিয়েই এখানে একটা লেখা আছে, এইটাকে চাপ দিলেই এক্স স্কোয়ার হয়ে যাবে। তবে আগে এক্স লিখে নিতে হবে, আলফা এক্স দিয়ে এক্স স্কোয়ার, এরপরে -1, এই 1 লিখলাম, ওকে? এরপরে আমরা এটাকে সমাধান করব। সমাধান করার নিয়ম আছে SHIFT, শিফট এইটা, তারপরে ক্যালসি, দেখেন এই যে শিফট আছে আর এই যে ক্যালসি আছে, শিফট ক্যালসি, এটা দুইবার চাপতে হবে, শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি, ঠিক আছে? শিফট ক্যালসি আবার SHIFT শিফট, তারপরে আবার ক্যালসি দিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন এক্স ইকুয়াল টু একটা মান আসবে। তাহলে আমরা লিখি শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি দিয়ে একটু ওয়েট করতে হবে। অনেক সময় এটা আপনার নাও আসতে পারে, ঠিক আছে? এটা ক্যান নট সলভ বা সিনট্যাক্স এরর এরকমও আসতে পারে। আপনারা কি করবেন, ফিরে আবার উঠায়ে শিফট ক্যালসি দিবেন, ঠিক আছে? এটা যেহেতু আসন্ন মান, আসন্ন মূল, তাহলে এটা সমাধান আসছে x equal to 0.75487766, এইটা আসছে সমাধান আমাদের, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এখন এইটা হচ্ছে আমাদের এই সমীকরণের একটি মূল, আমরা এটা নির্ণয় করব। এখন দেখেন এই যে এ আর বি কি, এ আর বি, আর ক্যালকুলেটরের কোনো বাটন প্রেস করবেন না আমার কমান্ড ছাড়া, আমি না বলা পর্যন্ত কিছুই প্রেস করবেন না, যেভাবে আছে ওইভাবেই রাখবেন, ঠিক আছে? তা দেখেন এটা 0, এটা 1, তাহলে এই মানটি প্রায় 1 এর কাছাকাছি, মানে 0.7 এই জায়গায় না, প্রায় 1 এর কাছে না, তাহলে এই 0.7 এই মূলটা কোন ব্যবধির ভিতর আছে, এখান থেকে 0 আর 1 এর ভিতর আছে, তাহলে আমরা এর মান 0 আর বি এর মান 1 ধরবো। এখন প্রশ্ন হতে পারে সবসময় কি পূর্ণ সংখ্যা ধরবো? নিশ্চয় না। আপনি চাইলে এখানে 0.5 থেকে 1 এর ভিতর মূল আছে না, এই যে এটা 0.5 থেকে, চাইলে আপনি 0.5ও ধরতে পারেন, কিন্তু 0.5 ধরলে কি হবে বলেন তো, মূল দ্রুত আসবে, যেহেতু আমরা দ্বিবিভক্তি করবো, দেখছে 3-4 বারে মূল চলে আসতেছে, ঠিক আছে? আমরা একটু বেশি প্রসেসে করতে চাচ্ছি, ঠিক আছে? বেশি ধাপে সমাধান করতে চাচ্ছি। তাহলে কি বললাম, যে এইটা সাধারণত পূর্ণ সংখ্যার মানটি নেবেন। আচ্ছা, এবার এপাপ এ এর মান বের করবেন কিভাবে, আর এপাপ বি ওই ক্যালকুলেটরে আপনি ক্যালসি চাপ দিবেন, এরপরেই যে পর্যন্ত ছিল ওর পরেই ক্যালসি দিয়ে দেখবেন এক্স হট আসছে আর নিচেই ওই মোলটা আছে। তা এক্স হটের জায়গায় কত লিখতে হবে, আমরা 0 দিয়ে ইকুয়াল দেবো, এই 0 দিয়ে নিচের ইকুয়াল দিবেন, দিলে দেখবেন -1 আসছে, -1, তার মানে এটা 0 থেকে ছোট। আবার ক্যালসি দিবেন, দিলে আবার এক্স হট উঠবে, ওঠার পরে এবার হচ্ছে কত দিতে হবে, এবার বি এর মান 1 দিয়ে ইকুয়াল দিবেন, দিলে দেখবেন এটি 1 হবে, 1 হলো, এটা 0 থেকে বড়। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা একটু আগেই থিওরামে শিখেছিলাম এপাপ এ আর এপাপ বি এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে, তাহলে তার মধ্যে মূল থাকবে, তাই বলেছিলাম না? তাহলে ওই কথাটুকু লিখবেন, যেহেতু এপাপ এ ইন্টু এপাপ বি 0 থেকে ছোট, সুতরাং এ ও বি এর মধ্যে
মূল বিদ্যমান বা অবস্থিত। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এইবার আমাদের মূল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ কি, যে আপনি যে সমীকরণটি থাকবে বাইসেকশন বললে আগে সেটিকে আমরা কি করব, ধরে নিব এফ অফ এক্স ইকুয়াল টু, তারপরে এ বি ব্যবধিটা নিব, যে ব্যবধিতে সে অবিচ্ছিন্ন ছিল ওই ব্যবধিটা ওই মূলের বাইরে আমরা নিব, যে এইটা থেকে এটা সাধারণত পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর এফ অফ এ আর এফ অফ বি বের করবেন কি করে, জাস্ট ওটা সমাধান করেছিলেন এই জায়গায়, যে জায়গায় স্টপ হয়েছিল উপরে ক্যালসি চাপ দিবেন, ক্যালসি চাপ দিয়ে ওই মান দুটো বসাবেন, একবার 0 দিয়ে ইকুয়াল দিবেন, আবার ক্যালসি দিয়ে বি দিয়ে মানে বি এর মান দিয়ে ইকুয়াল দিবেন, দিলে এই মান দুটো বেরোবে। এখন দেখবেন যে এই দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট কিনা, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে তার মূল বিদ্যমান এ বির মধ্যে। ওকে, আচ্ছা এইবার আমাদের সমাধানের প্রসেস আমি একটু মুছে দিব, এইখান থেকে মুছে দেওয়ার পরে লিখবেন। সূত্রে আমরা যেটা শিখেছিলাম যে কি, যে প্রথম আসন্ন মূল কত ধরেছিলাম, এক্স নট সমান, প্রথম আসন্ন মূল এক্স নট সমান কি ছিল, এ প্লাস বি বাই 2, এটা লিখেছিলাম না। আর বলেছি এখানে কত লিখতে, সব সময় এফ অফ এক্স নট ইকুয়াল টু। এইবার একইভাবে দ্বিতীয় আসন্ন মূল এটা হবে কত, এক্স অন, আর কত লিখতে হবে, এফ অফ এক্স অন। ওকে, আচ্ছা এবার লিখবেন তৃতীয় আসন্ন মূল। তা আমি আর এর পরের থেকে আর তৃতীয় চতুর্থ লিখতেছি না, এটা আপনারা নিজেরা লিখবেন। ওকে, আমি একটু মানে যেহেতু জায়গা কম তো অনেকগুলো ধাপ লিখতে হবে এই কারণে। এবার এক্স টু সমান আর এফ অফ এক্স টু সমান লিখলাম, ঠিক আছে। এবার লিখলাম এক্স থ্রি সমান এফ অফ এক্স থ্রি সমান, এবার লিখলাম এক্স ফোর সমান, এবার লিখলাম x4 সমান, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন x4 এর পরে x5 সমান f অফ x5 সমান সরি x6 সমান, x7 সমান f অফ x7 সমান, x8 সমান f অফ x8 সমান, x9 সমান f অফ x9 সমান, ঠিক আছে। আচ্ছা লাস্ট ফিনিশিং আর একটু লিখি, x10 সমান f অফ x10 সমান, x11 সমান x11 সমান, x12 সমান x12 সমান, আর x13 সমান। আমি এই x13 পর্যন্ত নিয়েছি কারণ বইয়ে 13টা করানো আছে এই জন্য, ঠিক আছে। আচ্ছা এখন এইটা কত পর্যন্ত যাবে এটা আমি দেখিয়ে দেবো, বলে দেবো, এটার একটা টেকনিক আছে। এখন আমরা যেটা করব যে এইখান থেকে এবার একটা ক্যালকুলেটরের ব্যবহার তুলতে হবে, ঠিক আছে। লিখবেন ইউজিং ক্যালকুলেটর। একটু আগে তো বলেছি যে এটা কিভাবে তুলতে হবে, তাই না। তাহলে এটা তুলবেন এইভাবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 সাজ দ্যাট। এবার লিখতে হবে এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ 2, ঠিক আছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন কি বললাম যে এইটুকু যেভাবে তুলতে হবে, একটু আগে লিখেছেন না আলফা এক্স টু দি পাওয়ার দিয়ে, যেভাবে এই পর্যন্ত তুলবেন, তোলার পরে এইটাকে সাজ দ্যাট দিতে হবে, তারপরে এক্স ইকুয়াল টু এই যে এ প্লাস বি বাই 2 এই পর্যন্ত লিখতে হবে, ঠিক আছে। লিখার পরে ক্যালসি, তারপরে ইকুয়াল 2 বার দেওয়া লাগবে মেবি। এবার আমরা উঠাই, কিছুই করবেন না, জাস্ট এসি চেপে দিবেন এরপরে, তাহলে ওইটাকে আবার উঠাবেন, তাহলে আলফা এক্স কিউব প্লাস আলফা এক্স স্কোয়ার মাইনাস 1। এইবার এই যে সাজ দ্যাট এটা কিভাবে দিবেন, এটা দিবেন দেখেন এই যে আলফার নিচে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে, এর উপরে দেখেন এই যে সাজ দ্যাট লেখা আছে লাল বাটনে ইন্টিগ্রেশন দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে লিখবেন আলফা এক্স,
ঠিক আছে, আলফা এক্স দিলে ওই সাজদারটা উঠবে যেহেতু লাল দিয়ে লেখা। আচ্ছা, এরপরে লিখতে হবে কি এক্স ইকুয়াল টু, এবার আলফা দিয়ে এক্স দিবেন। এবার এই যে ইকুয়াল, এই ইকুয়াল কিন্তু নিচের না, এটা হচ্ছে ফাংশনাল ইকুয়াল। ঠিক আছে, ফাংশনাল ইকুয়াল। এই ফাংশনাল ইকুয়াল দেখেন এই যে শিফটের নিচে দেখেন এই যে ক্যালসির উপরে দেখেন লাল বাটন দিয়ে মানে লাল রং দিয়ে ইকুয়াল লেখা আছে, তাই না? তাহলে এখানে এক্স লিখেছি, এবার ইকুয়াল উঠানোর জন্য আলফা ক্যালসি দিব, দিলে দেখেন ইকুয়াল হয়েছে। এবার ব্র্যাকেট দিব আলফা এ দেখেন এই যে এখানে আছে এ, এবার প্লাস আলফা বি ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। ব্যাস, আমরা সমীকরণটি তুলেছি। চাইলে আপনারা একটু রিচেক করে নিতে পারবেন, এই যে কপি দিয়ে এই বাম পাশে চেপে যে আমি কি উঠাইলাম প্রথম থেকে আবার একটু চেক করে আসবেন। এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, যেহেতু খুব সেন্সিটিভ, একটা ভুলে গেলে সব মানগুলো ভুল হয়ে যাবে, আর পুনরায় টাইম ওয়েস্ট করা যাবে না, এই জন্য রিচেক করে করবেন। এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ 2। ব্যাস, ঠিক আছে। এইবার আমরা চাপবো কি ক্যালসি দিয়ে ইকুয়াল দেব 2 বার। ক্যালসি দিয়ে ইকুয়াল দেবেন কয়বার? ক্যালসি দিয়ে ইকুয়াল দেবেন 2 বার। দিলে দেখবেন এ হট আসছে, দেওয়ার পরে কি আসবে? এ হট। তাহলে এ হটের জায়গায় আমাদের এই এর মান দিতে হবে। এর মান কত ছিল? 0, তাহলে এই 0 দিয়ে ইকুয়াল দেবেন। ওকে, এবার বি হট আসবে। বি হট আসলে 1 দিয়ে ইকুয়াল দেবেন। ঠিক আছে, দিলে দেখবেন এই ফর্মুলাটা উঠবে, এইটুকু উঠবে উপরে, আর নিচেই একটা 0.5 উঠবে। তার মানে এই যে এইটা সমান যখন মান আসবে বুঝবেন ওইটা হচ্ছে সেই এই মূলগুলোর মান। ঠিক আছে, আর ফাংশনের মান বের করার জন্য 2 বার ডিপস মানে সরি 2 বার ইকুয়াল চাপা লাগবে এরপরে। তাহলে এটা 0.5 আসছে, ওর পরে 2 বার ইকুয়াল দিবেন, দিলে দেখবেন এই কর্নারে ডিপস উঠবে। আর দেখেন এটা আসছে কত? -0.625। এটা 0 থেকে ছোট। বুঝছেন কিনা? ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি বললাম? বললাম যে আগে সমীকরণটি তুলবেন, সাজ দ্যাট দিবেন এক্স ইকুয়াল টু এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 2 দিবেন। এরপরে ক্যালসি 2 বার ইকুয়াল দিবেন, এ হট বি হট আসবে, মান দিবেন। এ হটের মানে এটা, বি হটের মানে এটা দিলেই যে মানটা আসবে সেটি হলো এই এক্স নটের মান। আর 2 বার ইকুয়াল চাপ দিলে ওর পরে ডিপস উঠবে। ডিপস এখানে দেখবেন ডিপস উঠলে ওইটা হবে এই ফাংশনের মান। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এক্স অনের ক্ষেত্রে দেখেন এক্স অন খুব ইম্পর্ট্যান্ট। এক্স অনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হলো যে এক্স অনের ক্ষেত্রে এই উপরেরটি সবসময় নট মানে প্লাস দিবেন। ঠিক আছে, এক্স অনের ক্ষেত্রে এক্স নট প্লাস, এক্স টুর ক্ষেত্রে উপরেরটি প্লাস, তাহলে কত হবে? এক্স অন প্লাস। বুঝতে পারছেন কিনা? তেমনি এক্স টুর ক্ষেত্রে এক্স থ্রির ক্ষেত্রে এক্স টু প্লাস, এইভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এক্স নট প্লাস, এবার এখানে কোনটি যোগ করব? এখানে লিখবেন বিপরীত চিহ্নেরটি যোগ, বিপরীত চিহ্নেরটি যোগ। তার মানে কি বিপরীত চিহ্নেরটি মানে? এখানে দেখেন এই যে এফ অফ এক্স নট, এইটা আপনি সব মানই যে লিখতে হবে এমনটা নয়, এটা দেখতে হবে জাস্ট প্লাস না মাইনাস, নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। ক্লিয়ার? তাহলে এটা যেহেতু নেগেটিভ আসছে, তাহলে আপনি নেবেন কি এখানে যেটি প্লাস আসছে সেই মানটি, এর উপরে যে ফাংশনের মানটি প্লাস আসছে, ফাংশনের মান আছে এ আর বি, কোনটা প্লাস আসছে? বি, তাহলে এখানে যোগ করব আমরা বি, আর কিছুই না। জাস্ট এই যোগের হিসাবটা কি বললাম তাহলে? যে এখানে যোগ করবেন বিপরীত চিহ্নটি, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন যে ফাংশনের মান হবে সেই মানটি এখানে যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা, আর একটি হিসাব করলে সব কাজ একই রকম হবে। আচ্ছা, আরেকটি হিসাব কি? যে এবার এই ফাংশনের মানটি আসবে, তা এইটাই আমরা কিভাবে বসাবো দেখেন। এরপরে আপনি ইকুয়াল দেবেন একবার, দিলেই দেখবেন একটা এ হট আসবে, আর একবার চাপলে বি হট আসবে। চাপবেন না কিন্তু, আসবে কি এ হট আর বি হট। এইখানে এ হট আর বি হটের জায়গায় আমাদের লিখতে হবে আলফা এক্স, লিখতে হবে কি বলেন তো? জাস্ট আলফা এক্স। কিন্তু কোনটিতে লিখবেন? একই চিহ্নেরটিতে, একই চিহ্নেরটিতে লিখতে হবে। ঠিক আছে, তবে সেটি এফ অফ এ ও এফ অফ বি এর ক্ষেত্রে। এবার আলফা এক্স লিখবো আমরা এ হট আর বি হটের জায়গায়। কোনটির জায়গায় লিখবো? যে একই চিহ্নেরটিতে এফ অফ এ ও এফ অফ বি এর ক্ষেত্রে। তাহলে দেখেন এখানে মাইনাস আসছে না, তাহলে
এফ অফ এ আর এফ অফ বি যেটিতে মাইনাস আসবে সেই জায়গায় আলফা এক্স লিখবো। বুঝতে পারছেন? তাহলে দেখেন এটা মাইনাস আসছে, তাহলে মাইনাস এ আর বি তে এতে আসছে না, তাহলে এর জায়গায় লিখবেন কি, এ হট আসলে আলফা এক্স, আর কিছুই না, ইকুয়াল দেবেন এরপরে। ঠিক আছে? আচ্ছা, বি এর জায়গায় কিছুই লেখা যাবে না, ইকুয়াল দিতে হবে। তাহলে এটা আসবে 0.75। এবার দুইবার ইকুয়াল দেবেন, দুইবার ইকুয়াল দিলে ডিপসের মান 0.01562 এটাও 0 থেকে ছোট। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি বুঝতে পারছেন। এইবার x2 তে কি হবে, x1 প্লাস x1, উপরেরটি বলেছি যে x2 এর ক্ষেত্রে x1 প্লাস, আর এখানে নিব বিপরীত চিহ্নেরটি। তাহলে এইটা মাইনাস আছে, তাহলে প্লাস আছে কোনটিতে, এফ অফ এটি প্লাস না, তাহলে এটি প্লাস না, তাহলে বি প্লাস, তাহলে এটাতেও বি হবে ভাগ 2। ঠিক আছে? তাহলে এবার কি লিখতে হবে, আলফা এক্স। আলফা এক্স কোথায় লিখবো, একই চিহ্নেরটিতে, এটা মাইনাস আছে, তাহলে এ আর বি এটা সবসময় হিসাব করতে হবে এফ অফ এ আর এফ অফ বি তে। আলফা এক্স লিখবো সবসময় এফ অফ এ আর এফ অফ বির চিহ্নের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? এখানে যে চিহ্ন হবে ঠিক সেই একই চিহ্নের এ আর বি তে যেটি হবে সেখানে আলফা এক্স। তাহলে এখানে মাইনাস হয়েছে, তাহলে এ তে মাইনাস আছে, তাহলে ইকুয়াল দিয়ে এর জায়গা লিখবো আলফা এক্স, আর বির জায়গায় কিছুই লেখা লাগবে না, ইকুয়াল দেবো। তাহলে এই মানটি আসছে 0.875, আর দুইবার ইকুয়াল দিলে ডিপস, তাহলে এটি আসছে 0.43, আরো মান আসছে, আর দরকার নেই যেহেতু এটি লাগবে না আমাদের। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন x3 তে যাইবো, x3 তে কোনটি হবে, x2 প্লাস, এখানে বিপরীত চিহ্নটি, এটা প্লাস আসছে না, তাহলে প্লাস আসে, মাইনাস আসবে যেটি, তাহলে সেটি নিতে হবে, যোগ করব কোন চিহ্ন, বিপরীত চিহ্নটি। এটি প্লাস আসছে, তাহলে যেটি মাইনাস হবে সেটি নেব, মাইনাস আসছে কোনটি, x1, এখানে ভাগ 2 হবে। ওকে, তাহলে এইবার আলফা এক্স কোনটিতে লিখবো বলেন তো, আলফা এক্স লিখবো, তাহলে আলফা এক্স লিখবো, এখানে প্লাস আসছে, তাহলে এ আর বি যেটিতে প্লাস হবে সেইটিতে আলফা এক্স লিখবো। এখানে প্লাস আসছে, এ বি কোনটাতে, বি তে প্লাস আসছে, তাহলে এবার ইকুয়াল দিয়ে বির জায়গা আলফা এক্স, এতে কিছুই লিখবো না, ইকুয়াল দিয়ে দেবো বির জায়গা আলফা এক্স ইকুয়াল। এবার আসছে দেখেন 0.8125, আর দুইবার ইকুয়াল দিলেই আসবে ডিপস, এটা আসছে 0.19। ঠিক আছে, আরো মান আসছে, আর লেখার দরকার নেই যেহেতু এটি আমার দরকার না, দরকার হচ্ছে মূলত মূলগুলো সব লিখবেন যা যা আসবে। ঠিক আছে? আচ্ছা, এবারও পজিটিভ আসছে, তাহলে x4 এর ক্ষেত্রে কি হবে, x3 প্লাস, বিপরীত চিহ্ন, এটা প্লাস আসছে, তাহলে মাইনাস হবে, মাইনাস আছে সেই x1 নেই, এটাও x1 ভাগ হচ্ছে 2। তাহলে এবার আলফা এক্স কোনটিতে লিখবো, প্লাস আসছে, তাহলে এ আর বি যেটিতে প্লাস আসছে সেই জায়গায় আলফা এক্স, তাহলে বি প্লাস, এটা প্লাস বিও প্লাস, তাহলে বির জায়গা আলফা এক্স, তাহলে ইকুয়াল দেবো, এর জায়গা কিছু না, ইকুয়াল দিয়ে দেবো বির জায়গা আলফা এক্স ইকুয়াল, তাহলে এটি আসছে 0.78125। ওকে, আর দুইবার ইকুয়াল দিলে আসবে ডিপস, এটি আসছে 0.087, এটা 0 থেকে বড়। আশা করি বুঝতে পারছেন ডিয়ার স্টুডেন্ট। তাহলে এবার আমরা x5 এ আসি। হ্যাঁ, x5 এ তাহলে যোগ হবে কোনটি, x4 প্লাস কোনটি যোগ করব, বিপরীত চিহ্ন, এটা প্লাস, তাহলে মাইনাস আছে কোনটি, মাইনাস আছে সেই x1 এ, তাহলে এখানে x1 হবে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আলফা এক্স লিখবো কোন জায়গায়, এটা পজিটিভ, তাহলে এ বি যেটাতে পজিটিভ আছে একই চিহ্নের জায়গায় আলফা এক্স, তাহলে বির জায়গা বি পজিটিভ, তাহলে ইকুয়াল দেবেন, এর জায়গায় ইকুয়াল দিয়ে দেবেন, বির জায়গা আলফা এক্স ইকুয়াল, এটা হবে কত দেখেন 0.7652625, আর দুইবার ইকুয়াল দিলে আসবে আমাদের ডিপসের মান, এটা আসবে 0.034, আর দরকার নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার তাহলে আমি এটা মুছে দিলাম। একইভাবে x6 আসবে কি, তাহলে এর উপর একটি প্লাস দেবো, x5 প্লাস, এখানে লিখবো বিপরীত চিহ্ন, এটা পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভ পজিটিভ, সেই x1 এ আসবে, তাই না, x1 ডিভাইডেড বাই 2। তাহলে আলফা এক্স কোথায় লিখবো, পজিটিভের জায়গায়, তার মানে পজিটিভ এ আর বি কোনটা ছিল, বি তে পজিটিভ, তাহলে বির জায়গায় আলফা এক্স ইকুয়াল দিয়ে দেবেন, এর জায়গায় ও ইকুয়াল, বির জায়গায় আলফা এক্স ইকুয়াল, এটি আসছে 0.7578125, আর দুইবার ইকুয়াল দিলে আসবে ডিপস। দেখেন দুইবার ইকুয়াল দিলে ডিপস আসছে, কিন্তু এখানে টু দি পাওয়ার আকারে আসছে, এটাকে আপনার চেঞ্জ করার নিয়ম আছে, এই শিফট দিয়ে ইএনজি আছে যেটা, এটা চাপ দিবেন দুইবার, আবার শিফট দিয়ে এইটা দিবেন, দিলে দেখবেন ওই পাওয়ার
0 হয়ে যাবে, ওইটা সামনে চলে আসছে, তার মানে এটি হবে কত 0.009, 0 থেকে বড়। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার x7 এ কি হবে x6 প্লাস, এখানে কোনটা যোগ করব বিপরীত চিহ্ন, এটা পজিটিভ, তাহলে এবারও সেই x1 মাইনাস আছে তাই না, তাহলে x1 ডিভাইডেড বাই 2। এবার কি লিখবো ডিপস লিখবো কোথায় একই চিহ্নের জায়গায়, তাহলে সেই বির জায়গায় আলফা এক্স ইকুয়াল দেব, এর জায়গায় কিছু না ইকুয়াল, বির জায়গায় আলফা এক্স ইকুয়াল দিলে আসবে কত, এটি 0.75390625। দুইবার ইকুয়াল দেবেন দিলে আসবে ডিপস, এটাও টু দি পাওয়ার আকারে আসছে, তাহলে শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং মোড আবার শিফট দিয়ে ইএনজি দিলেই এটা মাইনাস আসছে 0.003, এটা 0 থেকে ছোট। ঠিক আছে, x8 এ কি হবে তাহলে x7 এর উপরেরটা প্লাস, বিপরীত চিহ্ন, এটা প্লাস আছে তাহলে মাইনাস হবে, সরি এটা মাইনাস আছে এবার প্লাস, তাহলে x6 পজিটিভ আছে, তাহলে এটি x6 ডিভাইডেড বাই 2। তাহলে আলফা x লিখবেন কোথায়, একই চিহ্ন মাইনাস আছে, তাহলে a না b মাইনাস a মাইনাস, তাহলে এর জায়গায় আলফা x ইকুয়াল দেবেন, a হোয়াট আসছে আলফা x ইকুয়াল, b এর জায়গায় ইকুয়াল, তাহলে এবার আসছে কত 0.75585937 আসছে। ঠিক আছে, আর দুইবার ইকুয়াল দিলে আসবে ডিপস, এটাও টু দি পাওয়ার, তাহলে শিফট ইঞ্জিনিয়ারিং এটা আসছে 0.003। আরো মান আসছে, তা লেখার দরকার নেই, এটা আমার কোনো দরকার না, দরকার হচ্ছে প্লাস না মাইনাস। তাহলে x9 এ কত হবে x8 প্লাস, এবার এটা প্লাস আসছে, তাহলে মাইনাস যেটি সেটি, তাহলে কত আছে 7 মাইনাস ভাগ 2, তাহলে ইকুয়াল, এখানে দেখেন এটা পজিটিভ আসছে না, তাহলে একই চিহ্ন কোনটা আসছে পজিটিভ বি তে, তাহলে বি এর জায়গায় লিখবো এবার কত আলফা এক্স, তাহলে এ হোয়াট ইকুয়াল দিয়ে দেবো বি এর জায়গায় আলফা এক্স ইকুয়াল, তাহলে এটি আসছে 0.7548882812। ঠিক আছে, আর দুইবার ইকুয়াল দিলে আসবে শিফট, এটা ইঞ্জিনিয়ারিং আসছে মানে টু দি পাওয়ার আসছে, ইঞ্জিনিয়ারিং মোডে লিখবেন শিফট দিয়ে 0.00016, এটা 0 থেকে বড় আসছে। ঠিক আছে, তাহলে এটা 0 থেকে বড় আসছে। এবার x9 গেল, এবার x10 এ বলেছি কি এর উপরেরটি প্লাস, এবার এটা প্লাস আছে তাহলে মাইনাস আছে কোনটি x7, বিপরীত চিহ্নেরটি যোগ, এইটা ভাগ 2 তাই না। আচ্ছা, এখানে এই মানটি লেখা একটু মুশকিল হয়ে যাবে, আমি একটু নিচে লিখি f of x10। ঠিক আছে, আচ্ছা আমি এইটাকে একটু বাম পাশে লিখি তাহলে সুবিধা হবে, হ্যাঁ ওই পাশে জায়গা ধরতেছে না। হ্যাঁ, তাহলে এখানে লিখি কত x10 ইকুয়াল টু x9 প্লাস x7 ডিভাইডেড বাই 2 আর f অফ x10। আচ্ছা, এবার দেখেন তাহলে কি ছিল আমার, এটা মুছে দিই। আচ্ছা, তাহলে এই 9 এর পরে 10, 9 প্লাস মাইনাস আছে, এটি কি ছিল কি প্লাস ছিল, তাহলে একই চিহ্নের জায়গায় আলফা এক্স, তাহলে বি এর জায়গায় আলফা এক্স, তাহলে ইকুয়াল দিবেন এর জায়গায় ইকুয়াল, বি এর জায়গায় আলফা এক্স ইকুয়াল, তাহলে এটি আসছে দেখেন 0.7434394531, আর দুইবার ইকুয়াল দিলে ডিপস আসবে টু দি পাওয়ার আসছে, শিফট দিয়ে ইঞ্জিনিয়ারিং, তাহলে এটি মাইনাস 0.001 আসছে, এটা 0 থেকে ছোট। 11 হবে x10 প্লাস, বিপরীত চিহ্ন, এটা মাইনাস ছিল তাহলে পজিটিভ ছিল কোনটা x9 ওর উপরেরটিতে, আর হচ্ছে f অফ x11 সমান, এবার মাইনাস আসে তাহলে কার জায়গায় আলফা এক্স লিখবো এর জায়গা, তাহলে ইকুয়াল দেবেন এর জায়গায় আলফা এক্স ইকুয়াল, আর বির জায়গায় কিছুই লেখা লাগবে না, এটি আসছে 0.75463867 আর দুইবার ইকুয়াল দিলে আসবে শিফট, এটা ইঞ্জিনিয়ারিং মোডে লিখতে হবে, লিখলে আসবে মাইনাস 0.0007। আশা করি বুঝতে পারছেন এটি 0 থেকে ছোট। এবার হচ্ছে x12 হচ্ছে x11 প্লাস, মাইনাস আছে তাহলে প্লাস এরটা নিতে হবে, প্লাস আছে কত x9, তাহলে x9 বিপরীত চিহ্নটি যোগ, তাহলে x12, এবার মাইনাস আছে তাহলে মাইনাস আছে এ আর বি তে, কোনটিতে এ তে, তাহলে এর জায়গা আলফা এক্স ইকুয়াল, এর জায়গা আলফা এক্স ইকুয়াল আর বির জায়গায় ইকুয়াল, তাহলে এটি হবে 0.75476072। ঠিক আছে, আর দুইবার ইকুয়াল দিলে আসবে ডিপসের মান, ইঞ্জিনিয়ারিং মোডে নিতে হবে, ইঞ্জিনিয়ারিং মোড নিলাম মাইনাস 0.0003, এটা 0 থেকে ছোট তাই না। এবার হচ্ছে
13, x13 লিখবেন কত, x12 প্লাস, এখানে কোনটি নিব বলেন তো, এটা মাইনাস আছে তাহলে পজিটিভ মান নিব, মাইনাস আছে পজিটিভ নেই, পজিটিভ সেই 9ই হবে, x9 ইকুয়াল, ঠিক আছে। তাহলে এটা মাইনাস আছে, তাহলে কার জায়গায় আলফা এক্স লিখবো, এ বি এর জায়গায় একই চিহ্নের জায়গায়, তাহলে এর জায়গায় ইকুয়াল দিয়ে এর জায়গায় আলফা এক্স ইকুয়াল, বির জায়গায় ইকুয়াল, এটি আসছে দেখেন 0.754821777। দেখেন তো ওই যে মোলটা আমাদের যেটা বের করেছিলাম, দেখেন তো সেই মানের মতো আসছে কিনা, ঠিক আছে। দেখেন তো 0.754821777, ওই যে ওইটা, বুঝতে পারছেন। এটি আরো যত করবেন তত ওই মূলের কাছে যাবে, এক্সাক্ট মূল তত আসবে, বুঝতে পারছেন বিষয়টা। আরো যত ধাপ বেশি করবেন, তা আমাদের দেখেন আমি যদি 3 ডিজিট পর্যন্ত এটাকে ফিক্সড করতে চাই, 4 পর্যন্ত, তাহলে দেখেন এই মানটিও 4, এই মানটিও 4, এই মানটিও 4, এই মানটি 4, তার মানে উপরের 3টি মান যখন একই চলে আসবে তখন বুঝবেন যে ওই পর্যন্ত ফিক্সড হয়ে গিয়েছে। মানে অঙ্কটিতে যদি বলে দেওয়া থাকতো যে এইটা বাইসেকশন পদ্ধতিতে 2 দশমিক স্থান পর্যন্ত মূল নির্ণয় করো, তাহলে দুটি করে আপনারা দুটি মান এরকম লাস্ট 3টিতে দেখবেন যে একই মান আসছে কিনা, তাহলে বুঝবেন ওই দুইটা ফিক্সড হয়ে গিয়েছে, বুঝতে পারছেন কিনা ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটি হচ্ছে মূল, আপনি চাইলে এই পর্যন্ত করতে পারতেন। হ্যাঁ, বইয়ের সাথে হুবহু মিলে গেছে দেখবেন। আমার হয়তো এইখানে কোনো মানে হয়তো 8 পাস হইতে পারে, 10 11 12, এখানে 5 6 7 8 9 10 11 12 13, যা হোক, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কোন পর্যন্ত নিতে হবে। যখন 2 দশমিক স্থান বলবে তখন যে দশমিকের পরে 2টি মান 3টিতে, বা 2 দশমিক বললে আপনি 3 দশমিক পর্যন্ত ফিক্সড করে নেবেন, তাহলে 2 দশমিক পর্যন্ত ফিক্সড হয়ে যাবে। তাহলে লিখবেন যে অতএব নির্ণেয় আসন্ন মূল x = 0.754, ঠিক আছে। আসন্ন মূল এইটা 3 দশমিক স্থান পর্যন্ত আমরা নিয়েছি, ক্লিয়ার। আশা করি বুঝতে পারছেন, এটিই ছিল বাইসেকশন মেথড। আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করলে সকল অঙ্কই পারবেন। এখন এইখানে একটা জিনিস আছে যে যদি ত্রিকোণমিতিক অপারেটর থাকে তাহলে আপনার ক্যালকুলেটরের মোডটিকে কি করতে হবে, ক্যালকুলেটরের মোডটিকে রেডিয়ানে নিতে হবে। তাহলে এসি দিবেন, এই মোডে যাবেন, একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার চাপ দিলে দেখবেন ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান আছে, তাহলে 2 চাপ দিবেন। 2 চাপা মানে কি, এখানে দেখবেন একটা ছোট আর উঠছে, মানে ক্যালকুলেটরের মোডটি এখন রেডিয়ানে আছে, বুঝতে পারছেন। তাহলে ত্রিকোণমিতিক অপারেটর যদি থাকে তাহলে ক্যালকুলেটরের মোডকে আগে কিসে কনভার্ট করতে হবে, রেডিয়ানে, তা না হলে কিন্তু এক্সাক্ট সলিউশন পাওয়া যাবে না। তবে আরেকটি জিনিস, রেডিয়ানে থাকলে এই বীজগাণিতিক মানে অ্যালজেব্রিক সমীকরণের ক্ষেত্রে এটা সমাধান করা যাবে। সো তাইলে ফার্স্টে কি করে নেবেন, রেডিয়ান মোডে করে নেবেন, তারপরে এই প্রসেসে করবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্ত।